নমস্কার, সকলে কেমন আছেন? প্রত্যেককে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকের জীবন সুন্দর হোক এবং সকলেই সুখে থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে এই আমার প্রার্থনা। নতুন জীবন শুরু হবে, অবসান হবে কি প্রতীক্ষার? অথবা জীবনটা কি কোনো গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে যাওয়া যাবে? কত রকম আশা, তার মধ্যে অনেক স্বপ্ন, অনেক প্রত্যাশা পূরণ হবার সম্ভাবনা আছে কি? কারোর শিক্ষা, কারোর বিবাহ, কারোর জমি জায়গা, কারোর ঘরবাড়ি, কারোর চাকরি, কারোর ব্যবসা, এরকম ধরনের নানা প্রতীক্ষা অবসান হয়ে নতুন সূর্যের মুখ দেখবে কি? প্রথম দিনের যে শুরু, ভোরের শুরু, তার জীবনে আসবে কি? এই নিয়ে আজকে আমার কুম্ভ রাশির 24 এই আবার 2024 কেমন যাবে, এই শেষ বছরটা, অর্থাৎ মাসের শেষ 2024 এই ডিসেম্বর কেমন যাবে। প্রত্যেকের কাছে আমার অনুরোধ, ভিডিওটি ভালো করে দেখবেন যারা কুম্ভ রাশির লোক। স্কিপ করলে আপনাদের ব্যাপার, কিন্তু আমি বলবো আপনাদের জন্য মূল্যবান অনেক তথ্য এখানে রয়েছে, যা জ্যোতিষে বলবে সেই তথ্য আমি তুলে ধরব। আজ যে বস্তুটি নিয়ে আমি বলবো আপনাদেরকে, যে আপনারা এটা নিয়ে যদি কোনো খারাপ কিছু থাকে তাহলে সেটা নিয়ে আপনারা কাজ করবেন, কিছুটা কিছু আপনারা শুভ ফল পাবেন। বেশি কথা না বলে চলে আসবো একদম মাসের শুরু। 1 ডিসেম্বর 15 অগ্রহায়ণ, সেদিন অমাবস্যা থাকবে দিবা 11টা 51 পর্যন্ত, এবং চন্দ্র বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্র থেকে একদম 31 ডিসেম্বর পর্যন্ত মকর রাশির পূর্বাষাঢ়া নক্ষত্রে গিয়ে তার এই গোচর কাল শেষ হবে। মঙ্গল বক্রী হবে মেষ রাশির শেষ রাত্রি আপনার 5টা 1 মিনিটে, সেটা হলো 6 ডিসেম্বর 20 অগ্রহায়ণ। বুধ ডাইরেক্ট বা মার্গী হবে 15 ডিসেম্বর 29 অগ্রহায়ণ রাত 2:43 পৌষ মাস শুরু হবে সেদিনকে 15 ডিসেম্বর। রবি গ্রহ বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে প্রবেশ করবে। এবারে সেই রবি প্রথমে কর্কট, তুলা, কুম্ভ রাশির রবি শুদ্ধি হবে। পরবর্তী 13 তারিখের পরে মেষ, সিংহ, বৃশ্চিক ও মীন রাশিতে রবি শুদ্ধ থাকবে, অর্থাৎ তাদের জন্যে সুবিধাজনক অবস্থায় থাকবে। 10ই পৌষ 31 ডিসেম্বর মঙ্গলবার পর্যন্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে তা নিয়ে বলবো, তবে আর কয়েকটা বাকি আছে। শুক্র যেমন ধনু রাশি থেকে থাকবে 1 ডিসেম্বর, 2রা ডিসেম্বর মকর রাশিতে প্রবেশ করবে, আর যথারীতি বৃহস্পতি বসে থাকবে হচ্ছে বৃষ রাশিতে, শনি কুম্ভ রাশিতে, রাহু মীন রাশিতে, আর কেতু কন্যা রাশিতে অবস্থান করবে। যাদের লগ্ন হচ্ছে গিয়ে কুম্ভ অথবা কুম্ভ রাশি, তাদের ক্ষেত্রে এই ডিসেম্বর মাস কেমন যাবে। প্রথমত হচ্ছে যে সাফল্য কিন্তু অনেক আছে, আর্থিক দিক অনেক শুভ যাবে। কেমন একটু বলে দিই। আমার বিচার আমি চুলচেরা করার চেষ্টা করি, অর্থাৎ যতটা সম্ভব আমি জ্যোতিষ মতে এখানে আপনাদের সামনে তুলে ধরব। সেটা হচ্ছে গিয়ে শনি কুম্ভে থাকছে, নিজের ঘরে থাকছে। নিচে কুম্ভে থাকলে তো বলবান হবেই হবে। যে রাশির জাতক জাতিকাদের
রাশিপতি রাশিতে অবস্থান করে তার অত্যন্ত ভালো যাবে, কারণ এই রাশির অধিপতি শনি নিজেই। কুম্ভ রাশি কিন্তু মকরের তুলনায় অনেক অনেক ভালো। তাই এই রাশির জাতক জাতিকাদের আটকে থাকা কাজ, ঘটে থাকা সমস্যা, নানা রকম অযৌক্তিক ঘটনা, নানা অপমান, নানা ধরনের খারাপ কিছু, অশুভ, সব কিন্তু ধীরে 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 জায়গায় আসবে এবং আপনাদের যত দিন যাবে তত আপনাদের কিন্তু প্রোগ্রেস হবে। কিন্তু একটা কথা বলি, এই রাশির ক্ষেত্রে কিন্তু সমস্যা অনেক থাকে এবং সমস্যা থাকবে। স্মুথ এরকম নয় যে একদম পা মেলে আপনারা সব কিছু ভোগ করবেন। আপনারা ভোগ করেন কর্ম করতে হতে, আপনারা হচ্ছে কর্মী, আপনারা বসে থাকা পছন্দ করেন না। শনি যদি খারাপ হয় জন্মছকে, ব্যাপারটা ভালো করে বুঝবেন, শনি যদি জন্মছকে খারাপ হয় তাহলে অলসতা ধরে বসে, কর্ম খারাপ হয়। কিন্তু যাদের এই রাশিতে শনি আছে, অথবা তুলা রাশিতে আছে, অথবা আপনার ষষ্ঠে আছে, একাদশে আছে, দশমে আছে, এগুলো কিন্তু ভালো যাবে। ঠিক আছে? অর্থাৎ এই রাশির বা এই লগ্নের যে অধিপতি শনি, সে যদি ধনুতে থাকে, বৃশ্চিকে থাকে, ঠিক আছে, অথবা তুলাতে থাকে, তাহলে কিন্তু অধিক ফলদান অবশ্যই করবে এবং ভালো হবে। গ্রহের অবস্থান আপনার জন্মছকে কেমন আছে আমি জানি না, আমি কিন্তু গোচর বিচার করছি, ভালো করে খেয়াল করবেন। এই গোচরের সঙ্গে কারোর ব্যক্তিগত কোনো কিছু মিলতে পারে, নাও মিলতে পারে। তাই আপনারা নিজের নিজের জন্মকুণ্ডলী বিচার করিয়ে নেবেন আপনাদের পছন্দের জ্যোতিষীর কাছ থেকে, এবং দেখে নেবেন যে আপনার দশা মহাদশা জন্মছক কি বলছে, এবং গোচরের সঙ্গে মিলিয়ে আপনাদের জিজ্ঞাসা করে নেবেন এই ডিসেম্বর মাসটা কেমন যাবে। আর্থিক দিক থেকে আপনাদের আগের তুলনায় শুভ হবে, কিন্তু অর্থ ব্যয় আছে, কারণ দ্বিতীয় রাহু বসে আছে, সেই জায়গায় অর্থ ব্যয় হবে। এবারে আপনাদের যেটা সবচেয়ে ভালো থাকবে সেটা হচ্ছে গিয়ে বৃহস্পতি চতুর্থে থাকবে দ্বিতীয়পতি হয়ে চতুর্থে থাকা মানে চতুর্থের আবার একাদশ হচ্ছে গিয়ে দ্বিতীয়, তাহলে চতুর্থের লাভ বোঝায়। চতুর্থ থেকে মাতা, চতুর্থ থেকে আপনার বন্ধু, গাড়ি, বাড়ি, সুখ ইত্যাদি কিন্তু আপনাদের ভালো হবে। একটা ব্যাপার কি জানেন তো, যাদের সুখস্থান ভালো নেই, যারা সুখী, নিজেরা সুখী হতে পারে না, তারা অপরকে সুখ দেবে কি করে? শনি কিন্তু এখানে নিজে সুখী হবে এবং অপরকেও সুখী রাখার চেষ্টা করবেই। এবারে তার আর্থিক দিক থেকে মোটামুটি তাহলে শুভ যাবে। সন্তান স্থান এখানে কিন্তু আপনার 1 ডিসেম্বর পর্যন্ত খুবই ভালো যাবে, এবং তারপরে আপনার কিছুটা মন্দা হবে, কিন্তু সেটা হবে কতটুকু, সেটা হচ্ছে গিয়ে সামান্য। বুধ আপনার মার্গী হবে 15 ডিসেম্বর, 29শে অগ্রহায়ণ রাত 2:43 থেকে। ধনু রাশিতে আপনার যে শুক্র, সেই শুক্র যখন আপনার একাদশে থাকবে তখন যেমন লাভ পাবেন, যখন দ্বাদশে আসবে তখনও আপনার আর্থিক দিক থেকে লাভবান আপনি হবেনই হবেন। অর্থাৎ আপনার ডিসেম্বর মাসটা খুবই কিন্তু উল্লেখযোগ্য, গুরুত্বপূর্ণ। অর্থ কিন্তু আপনার কাছে আসবে। আপনার সপ্তম স্থান, ব্যবসার স্থান, অথবা বলা যেতে পারে দাম্পত্য জীবন, এক্ষেত্রে কি হচ্ছে, আপনার কিন্তু দাম্পত্য জীবনে কিছু অসুবিধা থাকলেও আপনার কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে শুভ কিন্তু অনেকটাই আপনার শুভ বা বজায় থাকবে আগের তুলনায়, এটা খেয়াল রাখবেন। ভাগ্যভাব
আপনার কিন্তু অত্যন্ত আগের থেকে শুভ যাবে। আপনার যে কোনো দিকে এগোন, ভাগ্য আপনাকে অনেক অনেক সাথ দেবে। একটা ব্যাপার এখানে খেয়াল রাখবেন, তবে ষষ্ঠভাবে যেহেতু মঙ্গল বক্রি হয়ে যাবে আপনার 6 ডিসেম্বর, সেখান থেকে পরে কিন্তু আপনারা ধার দেনাতে কোনোভাবে হাত লাগাবেন না, কোনোভাবে ধার দেনা করবেন না। এটা কিন্তু আপনাদেরকে বলে রাখলাম, নাহলে কিন্তু অনেক কিছু খারাপ বা অশুভ হবে। রবি আপনাদের জন্যে শুভ ফল বয়ে নিয়ে আসবে। রবি যতই আপনাদের খারাপ হোক, যখন দশমে থাকবে কর্মস্থানে তখন কিন্তু ভালো দেবে। আর শুক্র কিন্তু আপনাদের ভালো ফল দেবে। এটা কিন্তু জেনে রাখবেন। আপনাদের আগামী জীবন সুন্দর স্বাস্থ্যময় হবে এবং এই ডিসেম্বর মাস আপনাদের খুব খুব শুভ যাবে। ভালো থাকবেন। নমস্কার।